বাংলাদেশের আলামিনের বদলে শফিউল গেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ায়। এই পরিবর্তনটা বা এটিকে কেমন মনে হয়, শফিউল কেমন করবে? যেহেতু আলামিন গত ম্যাচে টিমে ছিল না, তো সেক্ষেত্রে একটা উইনিং টিম কখনোই একটা টিম ম্যানেজমেন্ট চেঞ্জ করে না। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো আলামিন টিমে থাকতো না এবং হয়তো বা নেক্সট ম্যাচও থাকবে না আলামিন। তো আলামিনের রিপ্লেসে যেহেতু শফিউল খেলছে, তো আমার মনে হয় না টিমে ওইরকম ইফেক্ট ফেলবে যে আলামিন ম্যান্ডেটরি কোনো বলার ছিল টিমের জন্য। তো টিমের প্ল্যানিংটা ছিল যে প্রথম যে একাদশ ছিল সেই একাদশ নিয়ে প্ল্যানিংটা আপাতত চলতেছে। তো আমার মনে হয় না যে শফিউলের রিপ্লেসমেন্টটা বা মানে টিমে ওইরকম কোনো খারাপ প্রভাব ফেলবে। শিহাবের কাছে জানবো একটা কথা, যে শফিউলের কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো পারফরমেন্স আছে গত বিশ্বকাপে এবং আরো আগেও তিনি খেলেছেন দারুণ কিছু ম্যাচ। তো ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এই ঠিক শ্রীলঙ্কার ম্যাচের পরই, সেই ম্যাচে এই ম্যাচে যদি শফিউল নাও খেলেন, সেই ম্যাচে হয়তো আমরা শফিউলকে আমরা দেখতে চাইবো। আচ্ছা, আমরা অবশ্যই চাইবো ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচটা চিটাগং এর ম্যাচের মতোই হোক। তো হচ্ছে শফিউল, আই ডোন্ট থিঙ্ক সো যে শফিউল খেলবে। তো হচ্ছে মানে আমাদের পেসাররা খুবই ভালো করছে, যে হিট স্ট্রিক যেটা বলছিল যে হচ্ছে তাসকিন 145-এর মানে অ্যারাউন্ড 145-এ বল করছে, রুবেল কনসিস্টেন্ট ছিল। আর ম্যাচের কথা তো বলাই যায় না, মানে সবচেয়ে বেশি মানে ইকোনমি রেটে মানে সবার উপরে এখন পর্যন্ত 2.22 নিয়ে। তো হচ্ছে আর আমার যেটা মনে হয় যে নাসিরকে শ্রীলঙ্কার ম্যাচে খেলানো উচিত, যেহেতু হচ্ছে অফ স্পিনাররা হচ্ছে মেলবোর্নে ভালো করতেছে। তো হচ্ছে রিয়াদের পাশাপাশি নাসিরকে দলে দেখলে আমি অবাক হব না। আচ্ছা আদিবা, আপনি তাইজুল না সানি কাকে দেখতে চান একাদশে? সানিকে। ঝড়ু ভাই, আমরা শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে একটু জেনে নিতে চাই যে আসলে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত যে একটি ম্যাচ খেলেছে সেখানে কিন্তু আমরা আমাদের মূল স্ট্রেংথ বলা হচ্ছে স্পিন, সেখানে আমরা তাকে দেখতে পাইনি কোনো স্পিনারকে। এই ম্যাচে কি আসলে বাংলাদেশের একজন স্পেশালিস্ট স্পিনারকে খেলানো উচিত কিনা টিম ম্যানেজমেন্টের? যেহেতু তিনজন আপনার মেইন বোলার আছে, সাথে স্পিনার দুইজন, মেইন 5টা বোলার নিয়ে খেলাটা খারাপ না। বাট যেহেতু একটা ইঙ্গিত পেলাম তাইজুল অথবা সানির কেউ একজন আসছে, এটা আমরা আশা করতে পারি। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, কিছুক্ষণ পরে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে ম্যাচ। এই ম্যাচের প্রেডিকশন জেনে শেষ করবো, আপনার কাছে জানতে চাই প্রেডিকশন ম্যাচ। আমি স্বাভাবিকভাবেই বাস্তবতার খাতিরে ওয়েস্ট ইন্ডিজের পরেই যাচ্ছি, এবং আমাদের আসলে দর্শকরা বেশিরভাগই ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টে আমরা কথা বলতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শেষ প্রান্তে চলে এসেছি আসলে আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভালের। তবে যাবার আগে প্রতিদিনের মতো আজও থাকছে আমাদের বিশ্বকাপ নিয়ে যমুনার বিশেষ আয়োজনের সবচেয়ে বিশেষ আয়োজন, যেটি কুইজ। বিশ্বকাপ কুইজ জানিয়ে দেবেন সহকর্মী শাহরিন জেবিন। আজকের বিশ্বকাপ কুইজ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ কে? অপশন এ মিনহাজুল আবেদিন নান্নু, অপশন বি নাসির হোসেন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DQ স্পেস A অথবা B আর পাঠিয়ে দিন 3333 নাম্বারে। যে কোনো মোবাইল থেকে যত খুশি। উত্তর পাঠানোর শেষ সময় আজ রাত 11টা। তো ভিউয়ার্স, কুইজে অংশ নিন আর জিতে নিন নগদ 2000 টাকা প্রতিদিন। এছাড়া সপ্তাহ জুড়ে 7টি প্রশ্নের সঠিক উত্তরদাতা পাচ্ছেন 2 জনের বিমান টিকিট সহ 2 রাত কক্সবাজারে থাকার সুযোগ, সেই সাথে একটি স্মার্টফোন আর একটি ট্যাব। ওয়াও! আর বিশ্বকাপে পুরো আয়োজনের সর্বোচ্চ প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন মেগা পুরস্কার নগদ 1 লক্ষ টাকা ও একটি 32 ইঞ্চি LED টিভি, একটি স্মার্টফোন, একটি ট্যাব। তো দেরি না করে এক্ষুনি হাতে নিন মোবাইল সেট, অংশ নিন ওয়ার্ল্ড কাপ কুইজে। নিঃসন্দেহে আকর্ষণীয় সব পুরস্কার অপেক্ষা করছে, তাহলে দেরি না করে SMS করতে থাকুন এবং কুইজে অংশ নিন। সময় কিন্তু খুব বেশি নেই, রাত 11টা পর্যন্ত। আমরা 12:05 ওয়ার্ল্ড কাপ ক্রেজিতে জানিয়ে দেব বিজয়ীর নাম। আজকের মতো শেষ করতে হচ্ছে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, তবে সারাদিনই নানা আয়োজন থাকছে যমুনার পর্দায়। দুপুর 1:30টায় থাকবে ওয়ার্ল্ড কাপ ট্যুরে, সেটি দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।